গ্রামের শেষ মাথায় পুরনো বটগাছটার নিচে প্রতিদিন বিকেলে দুজনের দেখা হয়, একজন কলা আর একজন লেবু। কলা মানুষটা শান্ত স্বভাবের, বেশি কথা বলে না, কিন্তু মনটা খুব নরম। আর লেবু একেবারে উল্টো, কথায় কথায় রেগে যায়, আবার কথায় কথায় হাসে। গলাটা সবসময় একটু চড়া, যেন না বললেই নয়। সেদিন লেবুই আগে কথা তুলল। ওই কলা, তুই আজ এত চুপচাপ কেন রে? কলা ধীরে মাথা নামিয়ে বলল, মনটা ভালো নেই রে লেবু, সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। লেবু একটু অবাক হল। কি এমন হলো? তোর মতো মানুষও চিন্তায় পড়ে গেল? কলা দীর্ঘশ্বাস ফেলল। আজ বিকেলে পাশের বাড়ির লোকজন আমার জিনিস না বলেই নিয়ে গেল। ছোট জিনিস ঠিকই, কিন্তু মনে খুব লাগলো। লেবু সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠল। এই তো, মানুষ এমনই রে কলা, অন্যের জিনিসের দাম বোঝে না। তারপর হঠাৎ লেবু নিজের কথাই বলতে শুরু করল। আমার গলার কাঁটার কথা জানিস? 7 দিন হয়ে গেল, এখনো সারিনি, ওষুধও খাইনি। কলা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কেন খাসনি? লেবু হেসে ফেলল, কিন্তু হাসিটা একটু তেতো। টাকা লাগে রে ভাই, আমি তো শুধু টকটকে কষাই খাই, চর্বি ছুঁই না। কলা হালকা হেসে বলল। তুই না রে লেবু, সবকিছুকে হাসিতে উড়িয়ে দিস। লেবু একটু চুপ করে রইল, তারপর ধীরে বলল, হাসি না থাকলে বাঁচব কি করে বলতো বাবু? বটগাছের পাতার ফাঁক দিয়ে তখন বিকেলের রোদ পড়ছে, চারপাশে নরম আলো। কলা আস্তে করে বলল, জানিস লেবু, তুই টক হলেও দরকারি, আর আমি মিষ্টি হলেও সবসময় শক্ত নই। লেবু হেসে বলল, তাই তো, কলা আর লেবু একসাথেই জমে, একা একা কোনো স্বাদ নেই। দুজনে পাশাপাশি বসে থাকল। কথা কমে এলো, কিন্তু মনটা হালকা হয়ে গেল, কারণ তারা বুঝে গেছে জীবন যেমনই হোক, পাশে যদি কেউ থাকে তবে টকও মিষ্টি হয়ে যায়।